জনে নদী আরো দারে বিতারিল জনে জনে হরি 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 বলে বিতারিল জনে জনে হরি 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 বলে বিতারিল জনে জনে আমার হরির মাধুরী মা যার নাহি গো সীমা। দেখুন কলিযুগের যিনি ভগবান তিনি হলেন নিমাই পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সত্যই নারায়ণ তেতাই রাম দাপুরে কৃষ্ণ হয়ে আর কলিযুগের ভগবান হয়ে এলেন। এই ভগবান লন্ডনে জন্ম নিতে পারতেন, জাপানে জন্ম নিতে পারতেন, কিন্তু ভগবান সে সব জায়গা ছেড়ে তিনি জন্ম নিল কোথায়? এই বাংলার মাটিতে। কারণ তিনি জানতেন এই নামটাকে ছড়ে দিতে পারবে একমাত্র বাংলারই মানুষ। এই যে নিমাই পণ্ডিত ছোটবেলায় একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, যার নাম হলো লক্ষ্মী প্রিয়া। এখন বিয়ে করা স্ত্রীকে বলে গেল আমি 7 দিন পরে ফিরব। এখন নিমাই পণ্ডিতের মা বলছে, ওরে নিমাই, ওরে বিয়ে করে আনলি তা বউটাকে খাওয়াবে কি? বয়স জ্যেষ্ঠ মাস্টার আছে শ্রীবাস পণ্ডিত অদ্বৈতাচার্য, ছাত্ররা কি আমার কাছে আসবে? সব তোর কাছেই চলে যাবে। তাই ওই নিমাই পণ্ডিত কি করেছিল না, তিনি এই বাংলার মাটি ছেড়ে বাংলাদেশে ঢাকা শহরে তিনি একটা টোল খুলেছিলেন। ছাত্রদের তিনি পড়াতেন, টোল খুলেছিলেন। এখন বিয়ে করা স্ত্রীকে বলে গেলে আমি 7 দিন পরে ফিরবো। কেউ যদি 7 মাস পরে ফেরে স্ত্রীর অবস্থাটা কি হবে? তাই স্বামীর চিন্তা করতে করতে না খেয়ে না ঘুমিয়ে মারা গেলেন লক্ষ্মী প্রিয়া। মারা গেলেন লক্ষ্মী প্রিয়া। নিমাই পণ্ডিত আরো একটা বিয়ে করলো, যার নাম হলো বিষ্ণু প্রিয়া। তাহলে ভগবান আমাদের মধ্যে এমন একটা মন্ত্র দিয়ে গেল, ওই এক মন্ত্রে আমাদের সব কাজ হবে। লক্ষ্মী পূজা হলে লক্ষ্মীর মন্ত্র হবে, কালী পূজা হলে কালীর মন্ত্র হবে, কিন্তু ভগবান এমন একটা মন্ত্র দিয়ে গেল, ওই এক মন্ত্রে আমাদের সব কাজ হবে। তাই আজ আমরা সবাই মিলে হাতের তালি দিয়ে বলবো, হরি নাম হরি নাম হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। তাই হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন থেমে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ওমা, কি কি ছেড়ে যাবে? কি কি ছেড়ে যাবে? বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী,
নাম মধুর নাম, হরি নাম একবার বলো না, হরি হরি বল, কৃষ্ণ নাম একবার বলো না, হরি বল। এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা। হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা, এই হবে জীবনের সাধনা। এই জগৎবাসী পুণ্যভূমি ৮০ লক্ষ জনম ভ্রমণ করিবার পর আমরা এই মানব জনম পেয়েছি। তাই বলি মা, এই জনম ভোগ বিলাসের জনম নয়। হরি বল। এই জনম কৃষ্ণ সেবার জনম, এই জনম রিপু ভূত ইন্দ্রিয়াদের জনম নয়। তাই বৈষ্ণব সাহিত্য কি বলছেন? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হরে কামনা, হরে নাম না, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হরে প্রেম। হরে নাম না। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে? হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি কৃষ্ণ বল। নামের মালা দেখা যাচ্ছে দিলাম গলে, প্রণাম জানাই প্রভুর চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভুর চরণ তলে। ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ফুলের ডালি, সাজিয়ে দিলাম ফুলের ডালি। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে। কৃষ্ণ নামের মালা। তাহলে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হলো আমি খাবো, আমি পড়বো, আমার স্ত্রীপুত্র পরিজনকে পরিচালনা করব, ইহার নাম হলো আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা কাহাকে বলে? শ্রী শ্রী ভগবানের সেবা দেব, তার মন্দির নির্মাণ করব, সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করব, ইহার নাম হলো কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। হরি বল। দেখুন, আমাদের এই মনের মধ্যে দুটো স্ত্রী আছে, একটার নাম হলো সুমতি আর একটার নাম হলো কুমতি। এই সুমতির 3 ছেলে 1 মেয়ে, আর কুমতির মোট 16টি ছেলে। এই সুমতির 3 ছেলের নাম কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য। আর মেয়েটার নাম ভক্তি। আর কুমতির 6টি ছেলের নাম কি? একটার নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর। আরো 10টি শাখা সন্তান আছে, এটা আমাদের শরীরের মধ্যেই আছে। তাই কি বলছে? অসাধনের চিন্তামণি, আমার চিন্তামণি
আমার চিন্তামণি চিন্তামণি অসাধনের চিন্তা অসাধনের চিন্তা আমার বিধি মিলা ইলা আলি অসাধনের চিন্তা গোলায় আমার ওরে ও নদিয়া বাসি তোরা দেখে যা রে আমাদের উদ্ধারের লাগি আমাদের নদিয়া মাঝে আমাদের চিন্তামণি আবির্ভূত ও সাধনের চিন্তা আমার বিধি মিলা ইলা আলি অসাধনের চিন্তামণি বিধি মিলা ইলানি অসাধনের চিন্তামণি ওটা হলো তুলসী পত্র এই দুটি মিলিয়ে হয় আমাদের তিলক তাহলে গলাতে তুলসীর মালা আর কপালে তিলকটা অবশ্য পড়তে হবে আর প্রাণ ভরে হরিকথা বলতে হবে স্বয়ং উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে চোরা পাগলার তদ্দ পাখির আ তার মধ্যে কালকার দুই ছেলের জন্মদিন তবু জানে না হয় ভিন এবারে সবার শেষে কি বলতে কিছুই যদি না পারি এই ভগার খালে গিয়ে ডুবে মরি তাহলে কি কি একাদশী করতে বলছে স্বয়ং উত্থান পার্শ্ব ঐম এই চারটে একাদশী আমাদের অবশ্য করতে হবে এবারে কি বলছে পাগলার 14 পাগলির 8 পাগলাটাকে শিব ঠাকুর তাহলে শিব যদি পাগলা হয় তার মানে শিব চতুর্দশীটাও করতে বলছে এখন শিব যদি পাগলা হয় তাহলে পাগলিকে দুর্গা তার মানে দুর্গা অষ্টমীটাও করতে বলছে এবারে কি বলছে দুই ছেলের জন্মদিন তবুও জানে না হয় ভেদ দুই ছেলেকে কে একজন হলো রামচন্দ্র তার মানে রামনবমীটাও করতে বলছে আর একজন হলো ভগবান শ্রীকৃষ্ণ তার মানে জন্মাষ্টমীটাও করতে বলছে এবারে কি বলছে কিছুই যদি না পারিস ওই ভগার খালে গিয়ে ডুবে মরিস ভগাটা কোনো গালাগালি নয় ভগা মানে ভগীরথে আনার গঙ্গার জলে একটা ডুব তাই ভগবান বলছে যে করে আমার স্বামী করি তার সর্বনাশ আমি করি তার সর্বনাশ তবু যে ছাড়ে না আমি হই তার দাসে আমি হই তার দাসের দাস। হে ভক্তিমতী মায়েরও বাবারা তাই ভগবানের এই বাণী একটা সত্যি বাল্যিকার জীবনী দিয়ে বর্তমানে হরিবাস করে আজ আমার লীলার বিষয়বস্তু সত্যি তুলসী বলিয়ে শ্রী হরিনারায়ণ কে মা তুলসী দেবী কে ও মায়েরা তুলসী পত্র আপনারা তোলেন তোলা হয় তুলসী পত্র
তবে মুঠো মুঠো টেনে হিঁচড়ে তোলেন নাকি? তুলসী পত্র তোলার একটা নিয়ম আছে। আপনি গাছের নিচে যাবেন, আপনাকে প্রথমে 3টে হাতে তালি দিতে হবে। মুঠো মুঠো করে না, টেনে হিঁচড়ে, তারপরে 7 পাক ঘুরতে হবে। মুঠো মুঠো করে নাই, টেনে হিঁচড়ে নাই, 2টি তুলসী পত্র। ওই 2টি তুলসী পত্র আপনি কোথায় দেবেন? একটা দিতে হবে ভগবানের চরণে, আর একটা দিতে হবে ভগবানের মস্তকে। চরণে কোনটা দেবেন, মস্তকে কোনটা দেবেন? চরণে যেই তুলসী পত্রে দেবেন ওটা আপনি সচন্দন লাগিয়ে নেবেন, চন্দনকে বেটে লাগিয়ে নেবে। কারণ তুলসীর দেখবেন সোজা পিঠ, আবার অপর পিঠ। অপর পিঠে কেমন একটা খড়খড়ে ভাব থাকে না? শ্রী গোবিন্দের রাতুল চরণ এত কম, ওই খড়খড়ে ভাবে গোবিন্দের চরণে আঘাত লাগতে। তাই ভক্তরা কি করে না, ওই জায়গাতে চন্দন লাগিয়ে দিল, তাতে খড়খড়ে ভাব চলে গেল। ওটা আপনি ভগবানের চরণে দেবেন। মস্তকে কোনটা দেবেন? মস্তকে যেই তুলসী পত্রটি দেবেন ওটা আপনি ধরবেন, ধরে বলবেন, হে লালা, হে কানাইয়াজি, আমেরিয়া, তুই আমার কাছে, আমি তোকে খাইয়ে দে, আমার দুটো ছেলে, কিন্তু তুই তো আমার ছেলে রে, তুই কেন দূরে থাকবি? আমি তোর কাছে এসেছি, তুই আমার কাছে আয়। কজন বলবে এইভাবে? কজন বলবে? এই যে লক্ষ্মী ঠাকুর বিগ্রহ, মাটির বিগ্রহ আপনারা পূজা করছেন, কেন করছেন? কারণ ওর মধ্যে প্রাণ আছে। তাহলে মাটির বিগ্রহের মধ্যে প্রাণ আছে, কাঠের জগন্নাথ, কাঠের ভগবান, ওর মধ্যে প্রাণ আছে। প্রাণ আছে বলেই তো কোটি কোটি মানুষ জগন্নাথের চরণে মাথা ঠোকে। তাহলে কাঠের হোক বা সোনার হোক, আপনার ঘরে যেই ভগবান বসে আছে ওর মধ্যে প্রাণ আছে, কিন্তু ঘুমিয়ে আছে। তাকে জাগাতে হবে। কিভাবে জাগবে? আপনার দ্বারাতেই জাগবে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, আর যে কথা বলো তাই শুনে যা। ওগো যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। আর যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, তুই কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরি হরিবল। হাতটা ধরে আমাকে জানা, অন্ধকারে রোদে জ্বালা। হাতটা ধরে চালা, অন্ধকারে প্রদীপ, রোদে জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখে দেখা দেখি না
কথা বলো তাই শুনে যাই। ওগো যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন। আর জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। আর জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে। আয় পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শিশি সন্ধানে যে কথা বলো তাই শুনে যা। ওগো যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। করুণ সিন্ধু দীনবন্ধু জগন্মোহনে গোপেশ গোপীকান্ত বলরাধ কান্ত নমস্তুতে। হরিব হরি বল। আপনি লালাজি কানাইয়াজি নিজের ছেলে বলে ডাকুন। ও একদিন আপনার তাকে সারা দেবেই দেবে, আপনার হাতে অন্ন সেবা করবে। হরি বল হরি আমরা বল। যেগুলো দিয়ে উনি খাই না, তাহলে ওকে খেতে পারি আমরা ঠিক মতন দিতে পারি না। উনি খেতে পারেন, খেতেই যদি না পারত তাহলে বিদুরের স্ত্রী, নাম ছিল তার পরাশরী। এই ঘটনাটা আপনারা শুনেছেন। ভর দুপুর বেলা কৃষ্ণ পরাশরীর কাছে গিয়েছে। পরাশরীর হাড়িতে তখন ডাল ছিল না। কৃষ্ণ খেতে চেয়েছিল, তখন পরাশরী কি করেছিল,
তারই বাগান থেকে এক কাঁদি কলা নিয়ে এসে কৃষ্ণকে খেতে দিয়েছিল। সেবা দিয়েছিল কিভাবে? তা কলার খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা ধরে বলছে, বল কৃষ্ণ, গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ বলে, দারুণ লাগছে। মা বলে, তাহলে আরো একটা দি। আবার ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা ধরে বলছে, বল এবারেরটা কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটা চেয়েও ভালো লাগে। এই কৃষ্ণ ऐसा चीज है आज পর্যন্ত ভক্তের মনে কখনো দুঃখ দেয়। ভক্ত যদি ভক্তি করে কলার খোসা দিয়ে দেয়, ওই ভগবান তাই খেয়ে পেট ভরিয়ে নেবে। কিন্তু আমাদের যতই দাও না কেন, এরা বিশ্ব নিন্দুক, নিন্দে দেরি করতেই হবে। খাওয়ার শেষে বলবে, দাদা কেমন হলো? বলে, সব ঠিক আছে, মিষ্টিটা একটু কম হয়েছে। এরা বিশ্ব নিন্দুককে নিন্দে এদের করতেই হবে, নাইলে যেন এদের পেট ভরে না। এক একটা পরিবার আছে, তার ঘরে কিনা আছে সেটা দেখে লাভ নেই, কিন্তু চায়ের দোকানে বসে পরের নামে নিন্দে করেই যাবে। তিনি ভগবান, আমরা ভক্ত, তিনি কখনো দুঃখ দেয়। তাহলে তুমি যদি ভক্তি করে কলার খোসা দিয়ে দাও, ওই ভগবান তাই খেয়েই পেট ভরিয়ে নেবে। মৃত্যু শেষ প্রান্তে আসবে, এসে হাতটা ধরবে, ধরে বলবে, চল বেটি চল, তুই আমার কাছে চল। চললে আমার মন চাই মধুর বৃন্দাবন। ও যে যমুনার ধারে ধান, তোমারই নিবই তাই গো আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে নিব। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমল রিব। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমাদের বন। ওই সব কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কামালের বন। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু, গিরি গোবর্ধন, যমুনার ওই ধারে ধারে কমলে নিব। চললে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। ওই চললে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে কমলের বন। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। ও মন চলো বৃন্দাবনে, ও মন চলো, মন চলো 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 নিজ নিকেতন। তাহলে অদ্বৈত আচার্য কি করতো না, ওই তুলসী পত্র ভগবানের চরণে মস্তকে দিত, আর বাসি তুলসী পত্র জলে ভাসিয়ে দিত। 12 বছর এই কাজ করছে। পূজা কত দেখেছেন? আমাদের তো সবচেয়ে বড় পূজা দুর্গা পূজা, যেটা 1 সপ্তাহ ধরে হয়, তারপরে একদিনের পুজো। কিন্তু এমন পূজা দেখেছেন যেটা 12 বছর ধরে হবে। এমন ব্রাহ্মণ কলিযুগে খুঁজে পাবেন যে একটা পুজো
12 বছর ধরে করছে কে? অদ্বৈত আচার্য। ওই তুলসী পত্রের নৈবেদ্য কি? ওই তুলসী পত্র দেখা দাও। দেখা দাও। দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও। দেখা ক্লান্ত, আর পাচ্ছি না, এখনো তুমি নেমে এলে না। আর কতদিন তোমাকে এমনি করে ডাকবো? মৃত্যুর শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছে।